একজন শারীরিক প্রতিবন্ধীর সাথেও মানুষ কি পরিমাণ প্রতারণা করতে পারে, মানুষের মনুষ্যত্বটা কোথায় গিয়েছে, মানে সেটা আসলে কল্পনা করা যায় না। তো তার সঙ্গে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? এই মোবাইলের পরিচয়, এরকম ভাবে কথাবার্তা বলে আর কি, ভালো ভালো কথা বলে তখন আসলো, আসার পরে মানে ব্ল্যাকমেল করে চলে গেছে। প্রিয় দর্শক, এই সেই শারীরিক প্রতিবন্ধী যার সঙ্গে ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রিয় দর্শক, এই সেই শারীরিক প্রতিবন্ধী একটি আশ্চর্য ধরনের গাড়ি তৈরি করেছে। সেই গাড়িতে করে সে এবং তার ভাই বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়। তো তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। দর্শক, আমরা পেয়ে গেলাম সেই নওগাঁর ভাইরাল সেই ভাইকে। দেখতে পাচ্ছেন সে তার সেই আশ্চর্য ধরনের গাড়ি, দেখেন কত সুন্দর একটি গাড়ি, পিচ্ছি একটি গাড়ি কিন্তু সে বানিয়েছে। এবং আপনারা দেখেছেন এর আগে কিন্তু উনি সারাদিন বাসায় পড়ে থাকতো, এখন কিন্তু দেখেন সে একটি গাড়ি তৈরি করছে। গাড়িটা কিন্তু অন্যরকম। আমরা একটু এই ভাইয়ের সঙ্গে কথা বল। ভাই একটু সামনে নেন, সামনে নিয়ে একটু বামে চাপান, দেখি এটা কি গাড়ি বানাইছে। দর্শক দেখেন আশ্চর্য ধরনের গাড়ি। ভাই এটা কি গাড়ি ভাই? এটা অটো, একটা ছোট মনে করে অটো। আমরা তো বড় বড় অটো দেখি, কিন্তু এত ছোট অটো তো দেখি নাই। এটা ভাই সাইকেলের ছোট বাচ্চাদের চাকা দিয়ে বানানো, মানে চাক্কা দিয়ে বানানো। কেটা বানাইছি আমি, আইডিয়া দিছি মিস্ত্রিকে। মানে আপনি নিজে আইডিয়া দিছেন? জানি এলএলিবান পরিকল্পনা দেখে দিছি। পরিকল্পনা দিছেন তো? এটা পিছনে আবার সিট আছে, পিছনে কে ভাই? এখানে আমার ভাই একটা আছে, ওই বসে। তো আজকে অসুস্থর কারণে আসতে পারলো না। আসতে পারে না। তো এই গাড়িতে কি করেন আপনি? গাড়িটা বাজারে ঘুরি, বাজার সদা যেগুলো নিজস্ব দরকার এগুলোই চালাই, বা রাস্তাঘাটে বাজারে ঘুরলে কিছু 10 টাকা পাওয়া যায়। মানে বিভিন্ন লোকজনের কাছে টাকা টাকা নেন। তো এই গাড়িটার ভিতরে আসলে কি কি ইউজ করা হয়েছে? ইউজ করা হয়েছে আপনার এই তো মোটর আছে সাইকেলের, তারপরে আপনার এই তো আছে কন্ট্রোলার আছে, ব্যাটারি আছে, এর মাধ্যমে চলে। তো এই গাড়িটা বানাইতে কত টাকা খরচ হয়েছে? খরচ প্রায় মোটামুটি 25,000 পড়ছে। প্রিয় দর্শক দেখেন 25,000 টাকা দামের গাড়িটা দেখেন। একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখেন গাড়িটা কিন্তু একবার অন্যরকম। এখানে আবার কি তেল নাকি এটা? ও মা গো, মোবিল দেওয়া লাগে নাকি গাড়িতে? মোবিল দেওয়া লাগে চেনের ভিতরে না? চেনের ভিতরে মোবিল দেখা গাড়িটা আপনাদেরকে দেখালাম। তো এই হলো সেই নওগাঁর ভাই। আপনি নওগাঁ কোথায় জানি বাড়ি ভাই? নওগাঁ নিয়ামতপুর উপজেলা। নিয়ামতপুর উপজেলা। তো এখান থেকে এখন বর্তমানে কই আছেন? এখন আছি ঢাকাতে। ঢাকা কোন জায়গায়? হেমাদপুরে। এটা তো ঢাকা না ভাই, এটা তো সিংগার, মানিকগঞ্জ জেলা সিংগার থানার ভিতরে আছে। আমরা সিংগার থানার না মুরব্বী? তো এই যে দেখেন, এই যে গাড়িটা দেখলেন, আপনার কাছে কেমন লাগলো? ভালোই তো লাগলো। ভালো লাগলো। তো উনি আসলে একজন শারীরিক প্রতিবন্ধী। আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওনার আরো 3টা ভাই বোন আছে মানে শারীরিক প্রতিবন্ধী। আপনি কি জানেন? না, আমরা ওনার আজকে প্রথম দেখলাম। তো আমরা একটু আগে ওনার সাথে কথা বলি। পরবর্তীতে দর্শক, পরবর্তী ভিডিওতে আমরা তাদের বাসায় যাব, যাওয়ার পরে তাদের ভাই বোন এবং বাকি সদস্যদের সঙ্গে কথা বলবো। তো ভাই আপনার ভাই বোনরা তারা কেমন আছে বলেন তো একটু? তারা মানে চলতে পারে না, তো টুল নিয়ে বাসায় চলে, বাইরে বাড়াতে পারে না, ওই জন্য ওরা বাইরে আসেনি। বাইরে আসে নাই না? এই জন্য আপনি একা একাই ঘোরাফেরা করেন? একাই দেখলেন না, সিঁড়িতে বসে বসে আসলাম কোনোরকম। এভাবে চলাফেরা করতেছেন, মানে খুবই অসুবিধার ভিতরে আছেন, মানে নিয়ে চলাফেরা করতেছে। আমরা একটা জিনিস দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ভাই আপনারা বিয়ে করেছিলেন? ভাই ওটা একটা ভাগ্যশ্রমে ছিল, তাই হয়েছিল। আসলে ঘটনাটা কি ছিল? যদি মনে কিছু না করতেন, যদি একটু বলতেন ভালো হইতো। দর্শক জানতো যে একজন শারীরিক প্রতিবন্ধীর সাথেও মানুষ কি পরিমাণ প্রতারণা করতে পারে, মানুষের মনুষ্যত্বটা কোথায় গিয়েছে, মানে সেটা আসলে কল্পনা করা যায় না। তো তার সঙ্গে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? এই মোবাইলের পরিচয়, এরকম ভাবে কথাবার্তা বলে আর কি, ভালো ভালো কথা বলে তখন আসলো, আসার পরে মানে ব্ল্যাকমেল করে চলে গেছে। বিয়ে করছিলেন? হ্যাঁ, করার পরে ব্ল্যাকমেল করে কিছু 1 মাস 1.5 মাস 2 মাস ছিল। কাবিন ছিল কত টাকা? অল্প টুকু ছিল। কয় টাকা নিচ্ছে আপনার থেকে? খাওয়া পড়া এসে যাই জিনিস নিয়েছে, এটাই। নগদ টাকা নেয় না? ওরকম নিয়েছে কি মানে আমি বলতে পারবো না, মানে না বলে চলে গেছে। এখন বোঝেন না? মেয়েটার নাম ছিল কি? নাম ছিল সাথী। সাথী। প্রিয় দর্শক, সাথী নামের একটি মেয়েকে এই ভাই ভালোবেসেছিল, ভেবেছিল যে হয়তো বাকি জীবনটা তাকে হয়তো দেখে শুনে রাখবে। তো তার সঙ্গে কিন্তু প্রতারণা করে তার সেই সাথী চলে গেল। তো সে কি আপনাকে এই যে বিয়ে করার আগে দেখে না? সব দেখছে, এরকম দেখে শুনে বিয়ে করলো, করার পর চলে গেল। তার জন্য কি খারাপ লাগে? এখন কি করব, ভাগ্যে যেটা আছে খারাপ তো অবশ্যই লাগবে, লাগারই কথা। আর আপনি যে বাকি যে 3 ভাই বোন আছে বড়, তারা কি বিয়ে শাদী করছে? না, তারা করে না। তো মূলত আপনি এই গাড়িটা বানিয়েছেন যে বিভিন্ন জায়গায় যাবেন, যে পরে সাজসজ্জা নিবেন, এই তো? এই জন্য
তো আপনি যে এলাকায় থাকেন মানুষজন জানে? এই তো অল্প দিন হলো, বেশি দিন তো হয় মানে কিছুদিন হয়েছে আপনি এলাকার ভিতরে আইছেন, আশপাশের লোক চিনে, বাইরে তো ওদিকে দূরে ওদিকে যাওয়া হয় না। চিনে না তো। তো আপনি চলেন কিভাবে? এইভাবে সাহায্য এই চাইতে অটো গাড়ি নিয়ে সাহায্য হয়ে যায়। বিভিন্ন জায়গায় যান, মানুষের কাছে সাহায্য চাইতে চান, দুই ভাই মিলে যান বেশি না? হ্যাঁ, তো আমাদের এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা তো মানুষকে অনেকভাবে সাহায্য সহায়তা করেন, দেখেন অনেক টাকা দুনিয়া থেকে কিন্তু লোপাট হয়ে যাচ্ছে, অনেক টাকা কিন্তু বিদেশেও পাচার হয়ে যাচ্ছে। এদের কিন্তু বেশি চাহিদা নাই, এদের কিন্তু সামান্য একটু চাহিদা, একটা বাসস্থান, একটা থাকার জায়গা, 3 বেলা 3 মুঠো খাবার, আর কিছুই না। আর কিছু আছে চাওয়া? না আর কিছুই না, খাওয়াটা আর মানে যে কয়দিন বেঁচে আছি নামাজ পড়ে যেন খাওয়াটা থাকতে পারি। যারা সাহায্য সহযোগিতা তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নামাজ পড়ে তো যারা আপনাদের সাহায্য সহযোগিতা করবে কিভাবে করবে? নাম্বারে যোগাযোগের তো নাম্বারটা বলবেন? 013 013 12 12 26 26 72 72 54। 54। আবার বলেন। 013 013 12 12 26 26 72 72 54। 54। এটা কি বিকাশ করা? হ্যাঁ, পার্সোনাল। পার্সোনাল বিকাশ নাম্বার দর্শক শ্রোতা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন। আশা করব এই ভাইটিকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করবেন। আর যদি সাহায্য সহায়তা নাও করতে পারেন তাহলে আরেকটি উপায় আছে তাদেরকে সাহায্য সহায়তা করার উপায়, সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো বা কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছাবে, এই ভাই যেন সাহায্য সহায়তা পায় সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।